5 কোটি চলবে। তারপরে যখন বললো যে স্যার 10 কোটি, বলতে স্যার তোমার যা ভালো মনে হয়। কিসকাউন্ডার, অসভ্য। রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে। সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবে, আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না, এই জিনিসটা হবে না। আপনারা বাজারে যাওয়া আছে এখানে, মানুষের বাজারে যান, কারা কারা বাজারে যান? দেখেন, আমি রাজনৈতিক কোন বক্তব্য দিতে আসছি না। আমাদের একদম বেসিক নিড। আন্দোলন কি সারা বছর আন্দোলন করবো? আমরা সারা বছর রাস্তায় থাকবো? দেখেন, আমি আজকে বাজারে গেলাম। একটা বাজারে একটা মানুষ যে মধ্যবিত্ত আমাদের মতো, সে বাজার থেকে কখনোই যে একটা এই সাইজের ব্যাগ দিয়ে কখনো বাজার করে বাসায় ফিরে আসতে পারবে না। আমরা আজকে এই সরকারের 2.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেট গুলো এখনো পর্যন্ত সচল থাকবে? বাজারে কেন যে সবজিটা উত্তরবঙ্গে 30 টাকা, কি কারণে সেটা ঢাকায় এসে 100 টাকা হয়ে যাবে? সুতরাং আপনারা সরকারে যারা আছেন, আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন। আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা সরকারি সুবিধা পাচ্ছে না। তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফিজে আসে না। সুতরাং বাজারের সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায়, আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন। না হয় ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের শিক্ষার্থীদের প্রতি আমি একটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করবো। বৈরী আবহাওয়া, আমি দীর্ঘায়িত করছি না।